দেখো বন্ধুরা, আজকে বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে এই বড় বড় গলদা চিংড়ি দিয়ে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি। তো মাছটাকে ধুয়ে নিয়েছে এদিকে, আর কড়াইটা বসিয়ে দিয়েছে। চিংড়ি মাছের যে পাগুলো আছে সেইগুলোকেও নিয়ে নিয়েছে। কড়াইতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল, ফোড়নে কালো জিরে আর সামান্য গোটা জিরে। এরপর তেলটা গরম হতে দিয়েছে আদা বাটা, লঙ্কা বাটা, একটা তেজপাতা আর নারকেল বাটা। এখন এইগুলোকে তেলে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ দুটো আর চিংড়ি মাছের পাগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। আর দেখো একটু উল্টিয়ে দিচ্ছে। মাছগুলো কিন্তু সত্যি খুব বড় সাইজের ছিল। এরপর দিয়ে দিচ্ছে সর্ষে বাটা। দেখো সর্ষে বাটাকে দিয়ে একটু নেড়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। যেহেতু মালাইকারি হবে তার জন্য বেশি পরিমাণে জলটার প্রয়োজন নেই। এখন দেখো এটাকে কম আঁচে ঢেকে কষিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। আর দেখো কি সুন্দর ফুটছে। এখন মা একটু নেড়ে নিচ্ছে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা। তোমরা এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয়নি। দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি। আর দিয়ে দিয়েছে কিন্তু জিরের গুঁড়ো, সেটা তোমাদের হয়তো দেখানো হয়নি। সবশেষে দিয়েছে সামান্য একটু লেবুর রস। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।